ফেলে দেওয়া জিনিসগুলোকে আবার কিভাবে রিইউজ করা যায় সেটাই কিন্তু আমি চেষ্টা করি সব সময়। তো এই ধরনের দেখো কৌটো ছিল, তারপরে যে বটলগুলো দেখতে পাচ্ছ ঢাকনাগুলো জং ধরে গেছে। তো অ্যাজ ইট ইজ আমি রেখে দিয়েছিলাম, জানি কোনো না কোনো কাজে ঠিক লাগিয়ে দেব। যখন যেরকম সময় পাই আমি সেইভাবেই সেই কাজগুলো করার চেষ্টা করি। তো যথারীতি আজকে আমি দেখো এই 4টে জিনিস বার করলাম, 2টো বটল আর 2টো ওই ছোটো ছোটো কৌটো। প্রথমে আমি হোয়াইট কালার করে নিচ্ছি, অ্যাক্রিলিক কালার। তো আমার না হোয়াইট কালারও বেশি নেই, যেটুকু আছে ওইটুকুর মধ্যেই আমি জাস্ট চালিয়ে দিচ্ছি কাজটা আজকে। তারপরে আমি একটুখানি গ্লু নিলাম আর অল্প একটু জল দিয়ে একটা মিক্স তৈরি করে নিলাম পেস্টের মতন। আর এটা হচ্ছে ন্যাপকিন যে থাকে, ন্যাপকিন পেপার, সেটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো মানে দুটো থাকে, একটা থেকে একটা আমি মানে আলাদা করে নিলাম। তারপরে এই কৌটোটার গায়ে আমি পেস্ট করে দেবো এইভাবে। এটা কিন্তু খুব ইজি আর দেখতেও ভালো লাগবে। না হলে এমনি পড়ে থাকলে দেখবে কোনো কাজে আসে না তো জিনিসগুলো। অ্যাকচুয়ালি যে পুরনো জিনিসগুলোকে নতুনভাবে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কিন্তু অনেক কাজেই আমরা ইউজ করতে পারবো, আর ঘরের সৌন্দর্য তো বৃদ্ধি পাবেই। তো প্রথমে দেখো এই ন্যাপকিনটা দিয়ে আমি দুটো কৌটোকেই র্যাপ করে নিচ্ছি সুন্দরভাবে। আর এটা প্রিন্টেড তো দেখতেও ভালো লাগছে। আর ন্যাপকিনের জায়গায় তোমরা কিন্তু কাপড় দিয়েও, পুরনো কাপড় থাকে না, সেগুলোও কিন্তু তোমরা এইভাবে র্যাপ করে দিতে পারো। তারপরে সাজানোটা তো পরের ব্যাপার, যে যেমনভাবে মানে সাজাবে একটা জিনিসকে, দেখবে নিজের মনের মতন করে সাজিয়ে নিলে কত ভালো লাগে। আর এরকম একটা টুকরো দেখো কাপড় আমি বার করলাম, ওটা তো ন্যাপকিন দিয়ে করলাম কৌটো দুটো। এবার যে বটলগুলো রয়েছে ছোটো ছোটো, তো সেটাকে ভাবলাম এই কাপড় দিয়ে আমি এটাকে র্যাপ করে নেব। আজকে আমি কোনো মানে হাত দিয়ে কোনো পেন্টিং কিছু করছি না, আর জাস্ট খুবই ইজি প্রসেস, দেখতেই পাচ্ছ। এগুলো যে কেউ করে নিতে পারবে আর দেখতেও ভালো হয়। তো এমনি পড়ে থাকলে কিন্তু দেখতে দেখো ভালো লাগে না, মানে ইউজও করা যায় না, তাই না? তো এইভাবে দেখো একটা জিনিসকে যখন আমরা সাজিয়ে গুছিয়ে আবার ইউজ করতে পারবো, দেখতেও ভালো লাগবে। আগেরটার মতনই ঠিক এভাবে পেস্ট করে নিলাম কাপড় দিয়ে। দুটো বটলকেই আমি করে নেব একদম সেম প্রসেসে। আর ওই গ্লু আর জলটা যে একটা মিক্স তৈরি করেছিলাম, ওটা কিন্তু খুবই ভালো এইসব জিনিসের মানে এই কাজে আর কি, খুব ভালো মানে চিপকে যায় আর কি। তারপরে ওপর পোর্শনটা কিন্তু ভালো করে ওই গ্লুর মিক্সটা দিয়ে এরকমভাবে স্প্রেড করে দিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু কি বলো, ছিঁড়ে যেতে পারে। এটা কি একদম ফিক্স হয়ে গেল। এবার ঢাকাগুলোকেও আমি কাপড় দিয়েই আবার চিপকে নেব। আর ওই কৌটোর ঢাকাগুলো আমি আর ইউজ করছি না, ওটা আমি কি বলো তো অনেক কিছু ছোটোখাটো জিনিস রাখতে পারবো। তারপরে আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার বা প্লান্ট বসিয়ে দিলে দেখতে ভালো লাগবে, ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আর কি। তারপরে দেখো আমার তো আছে কিছু না কিছু, মানে একটা কাজকে যত সুন্দরভাবে সাজানো যায় আর কি। এরকম আমার জুট রোপ ছিল, তো সেটাকে দেখো এই যে গ্লু গানের সাহায্যে আমি ওপরের পোর্শনটা এরকম পুরো কাভার করে নিলাম। উপরের পোর্শনটা আমি কাপড়টা যার জন্য ইউজ করিনি। তারপরে দেখলাম আমার ওই জুটটা রয়েছে, জুট রোপটা, তো নিচের পোর্শনটাও ঠিক এইভাবে একটু র্যাপ করে দিলাম চারপাশে, ঠিক আছে? দেখো দেখতে বেশ ভালো লাগছে না? তো ওই আর কি। তো এই কৌটোটাও দেখো অ্যাজ ইট ইজ আমি ওপরে রেখে দিয়েছিলাম, তারপরে ভাবলাম একটু লেস তো আছে, এভাবে যদি লাগিয়ে দিই দেখতে আরও ব্রাইট লাগছে। খুবই ফুটেছে ব্যাপারটা দেখো ব্ল্যাক লেসটা দেওয়াতে। তো কিন্তু সুন্দর তৈরি হয়ে গেল। কি ছিল আর দেখো জিনিসগুলো কত সুন্দর লাগছে এবার দেখতে। একটা বো টাইপের করে আমি লাগিয়ে দিচ্ছি, যে ওই আর কি মানে যতভাবে মানে যত ভাবে সাজানো যায় আর কি। তো এরকম দুটো আরও অনেকগুলো পার্ট রয়েছিল আমার কাছে, তো এখানে দুটো আমি জাস্ট স্টিক করে দিচ্ছি মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর এটা কিন্তু আমি অনেক কিছু জিনিস রাখতে পারবো, যার জন্য আমি এটা ইউজ মানে ঢাকাগুলো নষ্ট করলাম না, রেখে দিলাম কাচের বটলগুলো। হ্যাঁ, ওটা কাচের জিনিস তো অনেক কিছু আমি রাখতে পারবো আর কি, কোনো মশলা কিছু এই আর কি, জিরে ধনে এসব আর কি। তো ওটা কিন্তু খুব কাজে আসবে, আর কিচেনে রেখে দিলেও কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। তো আমি 4টেকে আজকে রেডি করলাম এরকম। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।